আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় উপস্থিতি, আজ আমরা জানব কিয়ামতের ভয়াবহতা এবং কিয়ামতের দিন সূর্য কতটুকু দূরত্বে থাকবে এবং সেদিন সূর্যের তাপে মানুষের অবস্থান কেমন হবে। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের যে প্রকম্পনটা আছে এটা খুব ভয়াবহ। সূরা হাজের 1 ও 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে সেদিন মানুষদেরকে দেখতে পাবে কেমন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। প্রত্যেক দুগ্ধ দানকারিণী মা তার দুগ্ধপোষ্য শিশুর কথা ভুলে যাবে। গর্ভবতী মা তার গর্ভপাত করে দিবেন। ওয়াতারান্নাসা সুকারা। আল্লাহ তাআলা বলছেন সেদিন এত ভয়াবহতা হবে, আপনি মানুষকে দেখতে পাবেন মাতা, অথচ ওমা হুম বিসুকারা, কিন্তু তারা আসলে বাস্তবে পক্ষে তারা মাতাল নয়। তার মানে প্রিয় উপস্থিতি, সেদিন কতটা ভয়াবহ হবে সেদিনের ব্যাপারে আমরা একটি হাদিস নিয়ে আসি। আনিল মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুদিনা আশ-শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালক। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে সেদিন সূর্য মানুষের অতি নিকটে থাকবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। এক মিল পরিমাণ দূরত্বে তাদের থাকবে। এখন মিলটা কি জিনিস, এটা নিয়ে মুহাদ্দিসিন কিরামদের ইখতিলাফ রয়েছে। যে আমরা সেদিকে না গিয়ে মিল পরিমাণ দূরত্বে সূর্য থাকবে এবং সূর্যের তাপটা এত বেশি হবে, সেটা বোঝানোর জন্য আল্লাহর রাসূল বলেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। সেই সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে, ঘাম। এবং প্রত্যেক মানুষ তার আমল অনুযায়ী তার ঘামের ভিতরে থাকবে, অর্থাৎ এক একজনের আমল অনুযায়ী তার শরীর থেকে ঘাম ঝরবে। ফায়াকুনু ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি। তাদের মধ্য থেকে কারো তার আমল অনুযায়ী তার ঘাম ঝরবে তার গোড়ালি পর্যন্ত। একটু চিন্তা করুন তো, গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে যাবে। আবার অমিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, এবং কারো ঘাম ঝরবে তার হাঁটু পর্যন্ত। অমিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি, এবং কারো ঘাম ঝরবে তার কোমর পর্যন্ত। সর্বশেষে আল্লাহর রাসূল বলেন, অমিনহুম মাইয়ুল জিবহুল আরাক ইলজামা। কারো ঘাম এত পরিমাণ ঝরবে যে তার মাথা পর্যন্ত ওই ঘামে ডুবে যাবে, অর্থাৎ সে ওই ঘামে ডুবে হাবুডুবু খাবে। প্রিয় উপস্থিতি, আমরা এই একটি আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারলাম অবশ্যই কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্ত অত্যন্ত কঠিন হবে। আল্লাহ তাআলা এই কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আমাদেরকে তার বিশেষ আশ্রয়ে তিনি রাখুন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।